জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। ধানমন্ডি ৩২ নম্বরের ভয়াবহ দৃশ্য যা ঘটছে তা দেখলে বিশ্বাস হবে না। আপনি কি জানেন ধানমন্ডি ৩২ নম্বরে কি ভয়ঙ্কর এক ঘটনা ঘটছে? যা কিছু ঘটে যাচ্ছে তা দেখে আপনার শরীরে রক্ত জমে যাবে। বৃহস্পতিবার ৬ই ফেব্রুয়ারি সকাল ১১টা পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরের সেই ৬তলা বিশাল ভবনটি ভাঙার কাজ চলছিল, কিন্তু এতটা উত্তেজনা, এতটা বিশৃঙ্খলা, এটা যেন এক অসম্ভব পরিস্থিতি। আপনি একবার ভাবুন, মানুষের ভিড়ে কি ভয়াবহ দৃশ্য তৈরি হয়েছিল। ১০-১২ মিনিটে হাজারো মানুষ ওই ভবনের ভেতর প্রবেশ করছিল, কেউ আবার হাতুড়ি দিয়ে ভাঙচুর চালাচ্ছিল, আর কেউ বই, স্টিল, কাঠ, লোহা সবকিছু নিয়ে চলে যাচ্ছিল। এমন পরিস্থিতি যে মানুষ যেন নিজেকে ঠিক রাখতে পারছিল না। মনে হচ্ছে ভয়াবহ এক বিপর্যয়ের মধ্যে পড়েছে পুরো এলাকা। আর বইগুলো, হ্যাঁ, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এর মতো মহামূল্যবান বইগুলো কিভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে জানেন? কিছু মানুষ কার্টুন নিয়ে বেরিয়ে আসছে, আবার কেউ একাধিক বই হাতে নিয়ে চলে যাচ্ছে। এই ঘটনার প্রভাব এতটাই গভীর যে আপনি নিজেও ভাবতে পারবেন না। এদিকে ধ্বংসযজ্ঞের মাঝেই লোহার কাঠামো, স্টিল, কাঠ সবকিছু খুঁজে বের করে নিচ্ছে মানুষ। আল আমিন নামের এক ব্যক্তি স্টিলের কাঠামো নিয়ে বেরিয়ে আসছিল, তার মুখে যেন এক ভয়ানক পরিকল্পনা, সব বিক্রি করে দেব, তারপর মুরগি ও গরু মাংস কিনে খামু, আর কিছু না। পরিস্থিতি এতটাই উত্তেজনাকর যে কেউ এক মুহূর্তের জন্য থামতে রাজি নয়। আর রাতের ঘটনার কথা বলতেই হবে। রাত ৮টার দিকে ছাত্র জনতা মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকে পড়ে। এরপর সোজা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা যেন আকাশ ছুঁয়েছে। পুরো এলাকা হয়ে যায় তুমুল উত্তেজনায় ভরা, আর লোকারণ্য হয়ে ওঠে। এমন ভয়াবহ দৃশ্য আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। এটা তো ছিল শুধু শুরু। রাত ১১টার দিকে ক্রেন এনে ভাঙার চেষ্টা চালানো হয়, কিন্তু এই ভাঙার কাজও যথেষ্ট ছিল না, তাই এক্সকেভেটর আনা হয়। ধ্বংসযজ্ঞের এক অদ্ভুত মহাযুদ্ধ চলে সেখানে, আর পুরো এলাকা হয়ে ওঠে ধ্বংসের কুয়াশায়। কিন্তু প্রশ্ন উঠছে, এই ঘটনাগুলো থামবে কবে? কেন এমন এক বিশাল অরাজকতার সৃষ্টি হলো? আজকের এই ধ্বংসযজ্ঞের পর আমরা কি কিছুই পাবো? এই উত্তেজনাকর পরিস্থিতি আরো কতদূর যাবে?